নমস্কার, হরে কৃষ্ণ। এমন ঘরে পা দেবেন না মা লক্ষ্মী। আজই সতর্ক হন। নানান উপায় করে থাকেন অনেকে। শাস্ত্র মতে শত চেষ্টা সত্ত্বেও কিছু কিছু বাড়িতে লক্ষ্মী থাকেন না। বাড়ির পরিবেশ ও কিছু কাজ এর জন্য দায়ী। লক্ষ্মীকে রুষ্ট করতে পারে এমন কাজ করা থেকে বিরত থাকুন বা থাকা উচিত। লক্ষ্মীর আশীর্বাদ পেতে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে জেনে নিন। এমন ঘরে কখনো থাকেন না। লক্ষ্মী জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে ব্যক্তি কথায় কথায় রেগে যান বা অশ্রাব্য ভাষায় কথা বলেন তাদের প্রতি লক্ষ্মী রুষ্ট হন। এমন ব্যক্তির বাড়িতে লক্ষ্মী থাকেন না। রাগ করার ফলে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। এর ফলে পরিবারের নেতিবাচক পরিবেশ বৃদ্ধি পায়। তখন এমন পরিবারে মা লক্ষ্মী বাস করেন না। শাস্ত্র মতে যে পরিবারে ব্রাহ্মণ, বয়স্ক, পণ্ডিত ও ধর্মীয় গ্রন্থের অপমান করা হয়, সেই গৃহে আবার যে গৃহে সকাল সন্ধ্যা পূজা করা হয় না, সেখানে লক্ষ্মী দেবী বাস করেন না। পুজো ও প্রদীপ প্রজ্বলিত না করলে সেখানে অশুভ প্রভাব বৃদ্ধি পায়। তখন লক্ষ্মী সেই ঘর ছেড়ে চলে যান। আবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় না যে ঘর, সেখানেও লক্ষ্মী দেবী থাকেন না। লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন, তাই ঘর দোর পরিষ্কার না থাকলে সেখানে সুখ সমৃদ্ধিও থাকে। অন্যের ঋণ শোধ করেন না যে ব্যক্তিরা, তাদের প্রতি লক্ষ্মী রুষ্ট থাকেন। আবার অন্যের টাকা পয়সা ভুল ব্যবহার করেন যারা, তাদের সঙ্গ ত্যাগ করেন দেবী। আবার স্ত্রীর অপমান করা হয় যে ঘরে, সেখানেও লক্ষ্মী দেবী থাকেন না। যে পরিবারে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় সেখানেও দারিদ্র্য বাস করে। আবার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় যে পরিবারে, সেখানে কখনো লক্ষ্মী টিকে থাকেন না। শান্ত পরিবেশে লক্ষ্মী থাকেন। লক্ষ্মী লাভের আশীর্বাদ পেতে নিম্নলিখিত কিছুই উপায় করতে পারেন। বৃহস্পতিবার ও শুক্রবার লক্ষ্মী মন্দিরে গিয়ে পদ্মফুল, কড়ি, শঙ্খ ইত্যাদি নিবেদন করুন। এর ফলে ধনদেবী প্রসন্ন হবেন। লক্ষ্মীকে বাতাসা পায়েস ভোগ নিবেদন করার পাশাপাশি গোলাপের আতর নিবেদন করুন। এর ফলে তিনি শীঘ্র তুষ্ট হবেন। শুক্রবারে কালো পিঁপড়েকে আটা ও চিনি খাওয়ান। এর ফলে লাভান্বিত হবেন। সুখী দাম্পত্য জীবনের জন্য বৃহস্পতিবার বিষ্ণুর সঙ্গে মা লক্ষ্মীর পুজো করুন। এছাড়া শুক্রবার কোনো পাখির জোড়ার ছবি শয়নকক্ষে লাগালে সুফল পাবেন। হরে কৃষ্ণ।